সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ত্রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজকের পর্বে তৈরি করে দেখাবো সুজির পকোড়া রেসিপি। সুজির এই পকোড়াগুলো খুবই মুচমুচে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। ঝটপট কিছু বানাতে চাইলে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য দারুণ একটা রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের এই রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়েছি 1 কাপের মতো সুজি। আমি কিন্তু কাপটা ভর্তি করে দেইনি। এর সাথে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচের মতো শুকনো চালের গুঁড়া। এখন এই চাউলের গুঁড়া আর সুজিটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিব। এগুলোকে আমি একটু মিশিয়ে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি কিছু আস্ত জিরা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি আদা কুচি আর দিয়ে দিচ্ছি তার সাথে কিছু পেঁয়াজ কুচি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 3-4টি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এখন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে প্রায় হাফ কাপের মতো পানি দিয়েছি। এবার সুজিটাকে ভালোভাবে মিশিয়ে এটাকে কিন্তু 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 5 মিনিট রেস্টে রেখে দিলে দেখা যাবে এই সুজিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। আমার এ পর্যায়ে কিন্তু এগুলো মেশানো হয়ে গেছে। এখন এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর 5 মিনিট পর ফিরে এসে এটাকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরেকটু ঘন হয়ে এসেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো আটা। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং সোডা। এখন এই সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এই বেকিং সোডাটা দিলে কিন্তু এগুলো আরো মুচমুচে হবে আর এগুলো কিন্তু সারাদিন পর্যন্ত এরকম মুচমুচেই থাকবে। আমি সবগুলোকে কিন্তু এভাবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি একটি চামচ দিয়ে এভাবে মিশিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও এটাকে মিশিয়ে নিতে পারেন। এগুলো মেশানো হয়ে গেছে, এখন আমি চামচটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর এখান থেকে কিছু ব্যাটার আমি হাতে নিয়ে নিচ্ছি। এভাবে হাতে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিব। চুলায় একটি ফ্রাই প্যান বসে তার মাঝে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। আর এই গরম তেলের মাঝে আমি এভাবে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই পকোড়াগুলোকে একটু বড় করেও দিতে পারেন। কিন্তু এভাবে ছোট করে দিলে দেখা যাবে এই পকোড়াগুলো কিন্তু খুবই মুচমুচে হবে। আর এগুলো কিন্তু দেখতেও একটু সুন্দর দেখা যাবে। আমার কড়াইতে যতগুলো দিয়ে ভাজা যাবে আমি ততগুলোই কিন্তু দিয়ে দিব। যেহেতু এই পকোড়াগুলোকে একটু ছোট করে দিয়ে দিচ্ছি, সে কারণে কিন্তু অনেকগুলোই এখানে দিয়ে ভেজে নেওয়া যাবে। আমার এগুলোকে দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোর একপাশে একটু কালার চলে আসলে আমি উল্টিয়ে নিব। আর এগুলোকে মিডিয়াম আঁচে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। আর এর মাঝে কিন্তু বেশ কয়েকবার এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আর আমি আবারও বলছি, আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর এই পর্যায়ে কিন্তু আমি এগুলোকে বেশ কয়েকবার এরকম করে উল্টিয়ে নিয়েছি। আর উল্টানোর পর দেখেন এগুলোর গায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে। যখন এরকম গোল্ডেন কালার চলে আসবে তখন কিন্তু এগুলোকে আমি একটি তেল ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এখন এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর এগুলো ভাজার পর কিন্তু দেখেন তোলার সময় কিন্তু অনেকটাই মুচমুচে শব্দ বোঝা যাচ্ছে। এই পকোড়াগুলো কিন্তু খুবই মুচমুচে হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এই পকোড়াগুলো ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আমি সবগুলো পকোড়া কিন্তু ভেজে প্লেটে উঠিয়ে নিয়েছি। এই পকোড়াগুলো কিন্তু একটির সাথে আরেকটি ঘষা দিলে একটা খসখসে আওয়াজ হবে।
আর এই খসখসে আওয়াজ শুনে কিন্তু বুঝতেই পারবেন এই পকোড়াগুলো কিন্তু খুবই মুসমুসে হয়েছে। আর এখান থেকে কিন্তু আমি একটি ভেঙেও দেখিয়ে দিচ্ছি। এটা ভাঙ্গা দিয়ে কিন্তু বুঝতেই পারতেছেন এই পকোড়াগুলো কিন্তু অনেকটাই শক্ত আর খুবই কিন্তু মচমচে হয়েছে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।